হ্যালো। মা বেহুলা, কোথায় তুমি? তোমাকে তো আমি খুঁজেই পাই না। এই মেয়েটা যে এত বড় হয়েছে, হ্যালো কোথায় কোথায় থাকে? হ্যালো আইসো বেহুলা, ও ওই দেখ মা না বেহুলা, মা আমাদের পাগলের মতো খুঁজছে। চল না মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি কিসের জন্য তোকে আর আমাকে খুঁজছে। হাই গো চলো চলো ওরে আমার সখী, সখী, চলো আমার কাছে। মাগো তুমি আমায় কেন ডেকেছো মা? মা বেহুলা, তুমি সারাদিন কোথায় থাকো, কি করো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় ছিলে তুমি এতক্ষণ? মাগো আমি আমার সখীদের নিয়ে ওই তো পাশে ফুলবাগানে খেলা করছিলাম। সারাদিন খেলা করলে চলবে? তোমার না খাওয়া করতে হবে না? শোনো মা, আমি না তোমাকে একটি কথা বলতে চাই। একটি কেন, তুমি 10টি কথা বলো আমাকে। 10টি বলবো না, একটি বলবো। আচ্ছা ঠিক আছে, তাই বলো। মাগো আমি আমার সখীদের নিয়ে যাব ওই শানুবান্দার ঘাটে চান করতে। না না, ওই শানুবান্দার ঘাটে কিছুতেই তোমাকে যেতে দেওয়া যাবে না। কেন মা? তোমাকে আমি বড়ইর পাতা গরম জল করে দিব, সেটা দিয়ে তুমি স্নান করবে। আমি তোমাকে যাবই ওই- যাব। দেব না, দেব না, দেব না। মাগো বিদায়
আছে, তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে যাও। সাথে তোমার কে যাবে? মাগো, সাথে আমার সখীরা যাবে, আর আমি খুব শীঘ্রই ফিরে আসবো। এবার তুমি যাও। ঠিক আছে, সাবধানে যাবে, সাবধানে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে। সখী, মা আমাদের হাসি মুখে বিদায় দিয়েছে। চল এবার আমরা যাবো ওই সানুবান্ধার ঘাটে চান করতে। জলে ঘাটে বাঁশি বাজে গো সখী, আমরা জলে যাই, আমরা জলে ইয়েস, আমরা মনে হয় সানুবান্ধার ঘাটে চলে এসেছি। হ্যাঁ ভাই, তো গন্ধ করতেছে। হ্যাঁ ভাই, গন্ধ করতেছে। ওই যে কুত্তায় বিস্কুট খেয়ে না মুইটা খেয়ে গেছে না। কুত্তায় কখনো জলের ঘাটে প্রস্রাব করে? তাহলে বিস্কুট খাইছে কেটা? এর না অনেক দুষ্ট দল ছেলেরা আসছিল, দুষ্ট পুলাই ভাই। হ্যাঁ পোলাই পান, ওরা খেয়েছে আর এখান দিয়ে পালিয়ে গেছে।
এখন কি করব আমি, আমাকে বলো তুমি। জন্টুদা সেই সকালবেলায় তোমাকে বলেছিলাম হ্যাঁ হ্যালো নাজমুল, নাজমুল এটা তাড়াতাড়ি আও। আমি সকালবেলায় তোমাকে বলেছিলাম, হ্যাঁ তুমি কি সে কাজ করেছো? কি কাজ? আমি তোমাকে বলেছিলাম সুন্দর করে বসি আর আদার সংগ্রহ করে নিবে, হ্যাঁ আনছি, ওটা সমস্যা নাই। সাথে নিয়ে আসছো। হ্যাঁ তাহলে আমার বসিতে তুমি আদার গেঁথে দাও। ভাই সব, আগামী ইউপি নির্বাচনে আমি সম্মানিত চেয়ারম্যান পদে দাঁড়াইতাছি। জন্টুদা, আহ? তোমাকে আমি চেয়ারম্যানই নির্বাচন করতে বলিনি, কে? আমি তোমাকে বসিতে আদার গেঁথে দিতে বলছি। আদার হ্যাঁ, নাই। নাই মানে? আজ যে খালা দেখি যে আদার মধ্যে পীর ভাই ধরছে, তাই এই খাইতেছে। বললাম আমি আদার আল্লাহ এই পীর ভাই খাবো, তাই এই খাবো। ব্যাকত কইরা দইরা গ্যাকত কইরা খেয়ে হালাইছি। পিঁপড়া সহ খেয়েছো? হ্যাঁ বাহ, অনেক সুন্দর করেছো। সেরকম কাম করছে। সে পিঁপড়া কি করবে জানো? কি করবে? তোমার পেটের ভিতরে গিয়ে ডিম দেবে। ডিম দিব? হ্যাঁ। এটা তো ভালো বউ, চারফি বাজার নিয়ে খালি বেসমু। তোমাকে নিয়ে কখনো পারিনি। চাপড়ি বাজার যে নিয়ে বেচবে, হ্যাঁ। ও ডিম কি করবে জানো? কি করবে? ধীরে ধীরে বাচ্চা তোলাবে। বাচ্চা তুলাবো? হ্যাঁ। এইটাই তো ভালো বউ, চারফি নদীর মধ্যে নিয়ে আসেন নাগালানো এনে আখ মার প্যাক প্যাক করবি। প্যাক প্যাক করবো। ইয়েস। এই বাচ্চা কি করবে জানো? কি করবে? তোমার পেটের ভিতরে গিয়ে হ্যাঁ। কিলবিল কিলবিল করে নাড়ি বুড়িগুলো কেটে দিবে। ও বাবা, ও বাবা, ও বাবা, ওরে বাবা রে, এমনে খাবো। কি রে মান আদার খাইলাম রে, ও আর সেই যদি এক খামটা গোবর খাইতাম রে। চন্ডুদা, ও বাবা, এ চন্ডুদা, ও বাবা, গোবর কেউ কোনোদিন খায়? বাবা কারাহুনু কাই। তুমি কি পিঁপড়া খাইয়ে বেতালা হয়ে গেছো? এই যে পীর ভাই কামড়াইতেছে। তোমার কোনো টেনশন নাই দাদা, তাইলে আমি তোমার সাথে মস্কারা করেছি। তুই আসলে বোকা। কেন? তুই ভাবছস আমি কান দিছি, তাহলে? তুই আমার নাকি মজা করছস, আমি তোর নাকি ইয়ার কি করছি। তাই নাকি? হ্যাঁ তাহলে চন্ডুদা, হ্যাঁ। তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। দুষ্ট হই নাই, হ্যাঁ, যাইরা হইছি। তাই? হ্যাঁ চন্ডুদা, হ্যাঁ। তাহলে আমার বসিতে তুমি আদার গেঁথে দাও। একটু আদা রাখছিলাম, রাখো বাই করে নই। বার করো। হ্যাঁ বাইছি। চন্ডুদা, ও যে পাইলে আদার বের করলে, হ্যাঁ। তাহলে কোথায় থেকে বের করলে? যেটা ডিপ ফ্রিজে থুইছিলাম। কি ফ্রিজ? ডিপ ফ্রিজ বড় ভাই আজকে 10 টাই না বাই করলাম। চন্ডুদা, হ্যাঁ মানসে কিনে ওয়ালটন মাই ওয়ান, আর তুমি ডিপ ফ্রিজ ডিপ কিনেছো। ফ্রিজ কিনছি। বাহ, অনেক সুন্দর করেছো। হ্যাঁ তাহলে এই তোমার ফ্রিজে কি রাখা যায়? কেন আমি থুয়া দেই, আমি যাবি খেতা বালিশ ছাগল গরু এই যে কাপড় চুপড়ি না সব ফ্রিজে থুই। চন্ডুদা, খেতা বালিশ কেউ কখনো ফ্রিজে রাখে না। তাইলে মাছ মাংস ওগুলো রাখে। তাই নাকি? হ্যাঁ বাল্লু বাল্লু। চন্ডুদা, হ্যাঁ। চলো আমরা আর কথা না বাড়িয়ে দাও বসি। আমরা মাছ মারি। পুরো পুরো কষ্ট মাছ দো 10টা আমাদের দরিস না, ওটা খাইস না, বুঝা ভাই নে আমরা থু বসি ফালাও ফালাও। চন্ডুদা, ইয়েস, এই ছাইটে বসে আমরা বসি ভালাবো। এটা টাই না আনতেই তো ঝামেলা। কলসি কাঠে লইয়া
হ্যাঁ নকাই জন্টুদা আমি এখন নিশ্চিত আমার বসির মধ্যে এখন একটা বড় মাছ ধরছে জন্টুদা হাই জন্টুদা হাউ আর ইউ আই লাভ ইউ দিদি ওই জন্টুদা পাগলা ছেড়া পেন খসে গেছে আই শরম পাই কে আই কুত্তা কো জন্টুদা ও তোমাকে আমি ডেকেছি কি ইলিশ মাছ নাকি কো কিন্তু তোমার এখানে বসি কই বসি নাই না তো আমি নিরছি আমার বসি কুত্তায় নিয়ে গেছে জন্টুদা আমরা আসছি মাছ মারতে কুকুর মারতে আসিনি তাহলে আমার বসি নিল কি জন্টুদা হ্যাঁ। দাও তো দাও। আমি ভালোভাবে দেখি বাহ কি সুন্দর বসি উল্টা করে ধরে আমাকে বলছে আমার বসি নিয়ে গেছে গা জন্টুদা আর যো জন্টুদা ওই দিদি স্যারের মনে নজর খারাপ আরে কক্সবাজার তো এ জন্টুদা ও ক এটা কি করছো? ও ওই যে আমার একজনে বিড়ি হাতলো আমি এবার কই রে কম না খাম না তোমাকে বিড়ি খেয়ে হ্যাঁ, দিচ্ছে? আমি বিড়ি খাই না জন্টুদা হ্যাঁ। তোমার বসি কাকড়ায় নেয়নি এই তো তোমার বসি হ্যাঁ আমি কোন শুনতে বসে আছে এই কারকে আমার বসে নিব জন্টুদা এই চারবি বাজার আমার নিচে কোনো নেতা আছে নাকি জন্টু হ্যাঁ নিচের দিকে তাকাও কমফি কাপড় ঠিক করো হ্যাঁ এই কে এসো জানি তো কি এর কাপড়টা ঠিক করে দিবার কইতাছে যাইছে দিশা পাই তো আমি ও, কাপড় তো ঠিকই আছে সমস্যা নাই জন্টুদা আমি তো আমার কাপড় সাবধানে রেখেছি কিন্তু আমি বলছি নিচের দিকে তাকাও আর তোমার কাপড় ঠিক করো নিসমিহি হ্যাঁ গন্ধ করে থাকাম না আমি এলাকায় আউ! এক জ্বালা মধ্যে ফালাইছে আমার ইনু ফালাইছে আরেক জ্বালা মধ্যে এনে কাপড় ফোটা সাইজ কোন সুন্দর করে খালি নিসমিহি চাও নিসমিহি কি বেরিয়েছে আমি তো নক্ক করলাম বাবা যা নম্বর নম্বর মুসুরি কিনছো তোমরা তোমরা যদি এই চারবি বাজারে মাসে বিয়া করে আর একটা কয়ালো কিনবো না কয়লার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবো গা তোমার নিকে হাতে হবাতে চারটা খাইয়া কয় এই মুসুরি বিক্রি হইয়া গো কে ই নেই পিনছিস কে আমি পিনছি আমার দিকে ওই সারা ওই বাপ কি হ্যাঁ বাপ তেহন দেহাম এই না কাপড় পিন্দার সাইজ এই না নিয়ে আমার সামনে হার আমরা কি পড়ছি মুশারি মুসুরি তো না তো তুই একটা কিনা দেখাস না 4-5 মাসের কাপড় এলকাই বসো তাই এই নাকি? চাষিরা কি পিন দিব কি পিন দিব দেখাইতেছি এদিকে আয় হ্যাঁ তোর কাপড় ঠিক করবার কই নাই থাপন মানবো তোর কাপড় আমি ঠিক করবো না ওই সারা তুই আমার কাপড় দিবি কি আমার কাপড় ঠিক করবা কইছি তোর কাপড় ঠিক করবা কইছি আমার কাপড় তো ঠিকই আছে নিজের দিকে তাকা এখন কার কাপড় ঠিক হইলো হ্যাঁ মনে বাজা মাছটা উল্টাই খাবার পারে না এখন এই কথা কস না কে এই এদিকে আয় তো দেখি তোর চোখ দিন নাকি পরে সি সি আবার সাদা সাদা কি পড়তেছে গন্ধ করতেছেন তো ওয়া কইছি তুই ওয়া কসকে কোন গন্ধ করে ওই যে চোখটা কি বাইরেতেছে মুখ সে বাহে ওহো আমার মুখ যদি পরিষ্কার না থাকে এম্বুরার মুখ ঠিকই পরিষ্কার 5টা প্রতিদিনই ঘষি এম্বুরা বাসনা করবো আও এদিকে আও আচ্ছা শোনো তোমার সবই ঠিক আছে মানলাম ঠিক আছে তোমার সাথে আমি পারবো না তাহলে তোমার নাম কি বলো তো কি আবার তোমার নাম জিজ্ঞাসা করছি আমার নামই তো তোমার নাম ইয়া হ্যাঁ বাবা মনে হইতেছে যে বাপের নামটা কত সুন্দর হবে তোমার বাপের নাম কি উহু আবার কি
আরে সারি আঙ্গ আব্বা না আমি তো ও তা তো বুঝি নাই কে তা বুঝবা কে তোমার- সারা মাসের পিছনে ঠিকই করে হাবা তোমার আম্মার নাম না জানি আরো কত সুন্দর থাপড় মারবে একটা এই তুই আমার থাপড় দিবি কে কত বড় সাহস আমার থাপড় দিবার আইছিস তোরে দিমু তাহলে কি আঙ্গ আম্মার নাম থাপড় মারি একটা বাবা তোমাকে বাড়ি কোনো খামসা মারি আবার কয় খামসা দিব খামসা দিবি কে তুই আমগো বাড়ি খামসা মারি চিমটি মারি দহিন মরি আমগো বাড়ি ও এত সুন্দর পরিচয় এটা নানার থুইছে ঠিক আছে শোনো আমার বেহুলা দিদি এই ঘাটে স্নান করবে তোমরা অন্য ঘাটে গিয়ে স্নান করো ওম ভিজাইয়া মরো বসি ফেলাও ওম ভিজাইয়া মরো ইমবি মরলে গন্ধ করবো ফাঁকে যাও জন্টুদা আমি তোমাকে বারবার বলেছি নিচের দিকে তাকাও তুমি তো এই মান দিদি! সম্মান রাখলে না বল। আমি পারলাম দিশা না ওই পাইনি। পাল গাছের সাথে চন্ডুদা। তুমি একটু যে বলো ওরা যদি আর আচ্ছা, ঠিক কখনো আছে। ডাকে যাবে না তোর এখানে দাঁড়া বসে ভালো আমি গিয়ে বলে দেখি এই শুনছেন না এমপি আমি ওই না না আমি জানি তো তুমি আমার ডাক দিছো তুমি ডাকলে ফাঁসার ভাই না আমি আমি তোমাকে ডাকিনি কেন তোমার বন্ধুকে ডেকেছি ওইটা না? তাকে আসতে বলো বলে চেহারা ভালো আছে বলেছি তো আমি তোমাকে ডাকিনি জন্টুদা ও জন্টুদা থামো মানো একটা এই শুনছেন কোয়াও কই হালা শরম পায় না আমি জানি তো কি করবা কও কি করবা কই হালা শরম পায় ওইটা কই হালাও এবারও আমি তোমাকে ডাকিনি কেন তোমার বন্ধুকে ডেকেছি ওর স্বভাব জানো তা জানার আমার কোনো প্রয়োজন ও নেই বিড়ি খায় আমি বলেছি তো গাঁজা সে যাই খায়। খাক না কেন আমি তার কাছেই বলবো চিল্লা না মানুষ আইগা হচ্ছে না বিছনায় প্রতিদিনই মতে অত শত জানার প্রয়োজন নেই বলেছি আমি তোমাকে ডাকিনি তাকেই আসতে বলো চিনবি না তো জীবন নেওয়া মানে গেল হ্যান্ডসাম পোলা পাবি দেখছে হ্যান্ডসাম আমি কবি না পালা কথা মারো কে বাবাইটা শৈল লোকাই জন্টুদা হ্যাঁ ওরা কি বললো কি কইলা হ্যাঁ? কম কও তোর মাইটা হ্যাঁ গুই দাও ওরা যদি আমার মা হয় হ্যাঁ। তোমার কি হবে আমার হ্যাঁ? চাষি তোমার যদি চাচি হয় হ্যাঁ। তাহলে ওখানে চুপটি করে বসো আমি শুনবো ওরা কি বলে ঠিক আছে হ্যাঁ আর যদি তুমি এদিকে যাও তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে যাম না হ্যাঁ হ্যাঁ কন্যা আমাকে কেন কিছু আমাকে কেন তুই এটা কি কস না দেখেছো? তো। তুই তো কস না আমি আইগে দিলাম আমি কি বলেছি এটা কি দেখেছো তুই খালি শোনো। আমাকে কেন কিছু আমরা প্রতিদিন ভাইয়ের আমার একটা কথা কমাই না যদি কেউ আইগা না হোসন কিন্তু তারও পায় না জন্টুদা এই এতক্ষণ তোমাকে কথা বলতে দিয়েছিলাম আমি কোনো কথা বলছি আমি কেন গেছি আমি এনে বয়ে ওয়াজ করতেছি তাহলে এখানে চুপটি করে বসো নো সাউন্ড